ঈদের ব্যস্ততা সব মিলাইতে একদমই ঘুরতে যাওয়া হয় নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ছেলের আবদার পূরণ করতে তার মামা আজকে তাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিল। আর যেমন রোদ তেমন গরম, কিন্তু তাতে কি হয়েছে, ঘুরতে তো হবেই, ঘোরা তো লাগবেই, তাই না? সপুরা সিল্কের পাশের রাস্তায় যখন আসি তখন আমার ভাই বলে, চলো মামা এখানে একটু বসি। আমার ছেলে বলে, না মামা আর একটু দূরে যাব, এত কাছে তো বসবো না। তাই আমরা চলে যাই বিমানবন্দর রোডে। তার থেকে আমরা আরেকটু সামনের দিকে যাইতে থাকি। যাইতে যাইতে তো আমার অনেক কিছু মনে পড়ে, কারণ আমি যখন ফার্স্টে স্কুটি কিনি এই রাস্তা দিয়েই আমি প্রথমে অনেকবার স্কুটি ট্রায়াল দিয়েছিলাম। আর এই যে আমার খুবই একটা চিরচেনা জায়গা, এই হালিমের দোকানগুলো। এখানে আসলেই তো ম্যাক্সিমাম সময় আমার প্রিয় মানুষের সাথে আমি হালিম খাইতাম। তারপরে আমরা চলে যাইতে থাকি সামনের দিকে। তারপরে দায়রাপাড়া ক্রস করে ব্রিজের উপরে চলে যাই, এবং আমার ছেলে বলে যে মামা আর একটু জোরে চালাও, জোরে চালাও। তো মামা কি আর কি তাই শোনে, মামা তো আস্তে আস্তেই চালাই। তারপরে যাইতে যাইতে অনেক কথা বলি, গল্প করি। তারপরে আমার ছেলে একটু নেমে বলে যে আম্মু আমরা তো অনেক উঁচু পাহাড়ের উপরে দাঁড়ায় আছি। তো এই সাইডে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি। তারপরে একটু ঘোরা শেষ করে ছবি তোলার পরে আমরা আবার চলে যাই। এবার তো ছেলে জিদ ধরছে, মামা কিছু খাবো, কিছু খাবো। তো আমি তো ম্যাক্সিমাম সময় আমার ছেলেকে বাইরের কোনো কিছুই খাওয়াই না। তো তার জিদ মানতেই তো হবে আজকে, যেহেতু তার মামা আছে, মামা থাকলে তো সব আবদার তার পূরণ হবেই। এবং সে চলে যায় আইসক্রিমের বায়নায় ধরে। তো আমি তো জানতাম তার আইসক্রিম খাওয়া টোটালি নিষেধ। আমিও তেমন একটা সাপোর্ট করি না তার আইসক্রিম খাওয়াতে, আর সেও তেমন একটা জিদ করে না। বাট আজকে মামাকে দেখে সে তো আইসক্রিম খাবেই খাবে। তারপর সে একটা আইসক্রিম আনে, কোন আইসক্রিম, বাট সে আমার দিকে খুবই ভয়ে ভীতভাবে তাকায়। তো যাই হোক, তাকে আমি বলি আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, নেক্সট টাইম থেকে তুমি আর আইসক্রিম চাইবা না। এই যে দেখেন তার মুখের এক্সপ্রেশন। তো আবার চলে আসি সেই পুরনো জায়গায়। আসার পরে এখানে বসে একটু রিল্যাক্স বোধ করি। তবে প্রচণ্ড গরম ছিল, স্কুটি চালালে একটু বাতাস লাগছে তখন ভালো লাগছে। আর এই যে এখানে বসি হচ্ছে হালিম খাইতে। তবে আজকে এই তাবাসসুম হালিমের টেস্ট তেমন কেমন যেন ভালো ছিল না আগের মতো। তারপরে যাই হোক, আর্শ তো মজা পেয়েছে, যেহেতু আর্শের মামা ছিল। তো খাওয়া শেষ করা মাত্রই আমার ছেলে বলছে মামা চলো বাসায় যাই, কারণ ছেলের আজকে ঘোরার সমাপ্তি।